আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষায় মাঝে মাঝে কোশ্চেন আসে, নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম বা কোন সংখ্যাটি বৃহত্তম তা নির্ণয় করো। তো এই প্রশ্নটা দেখেন অনেকবার বিসিএসে এসেছে, যে 30তম বিসিএসে এসেছে এই একই অপশন, যে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম, এবং 22 এবং 15তম বিসিএসে এসেছে এই সংখ্যাটি কোন সংখ্যাটি বৃহত্তম। তো দেখেন আমরা অপশনগুলো দেখি। কতে 0.3 আছে, আচ্ছা খতে স্কোয়ার রুট 0.3 আছে, এবং গতে আছে 1/3। আচ্ছা 1/3 যদি আমরা একে ভাগ করি 1/3 কত হচ্ছে, যেহেতু 1কে ভাগ করা যাচ্ছে না আমরা একটা দশমিক দিলাম এবং এখানে কিনে আসলাম শূন্য নিয়ে আসলাম। তো খুব ইজি, সবাই পারে। আচ্ছা এটা বলা আসলে উচিত না, তারপরেও দেখাচ্ছি। তো 3 3-এ 9, হাতে থেকে 1, একটা শূন্য নিয়ে আসলাম, আবার 3 3-এ 9, এরকমভাবে কিন্তু এটা চলতেই থাকবে। আচ্ছা ঠিক এরকমভাবে ঘটা আমরা করবো। 2/5 করলে কত হয়, 2কে 5টা ভাগ করলে কত হয়, 0.4 হয়। এখন আমাদের যেটা জানতে হবে এইখানে, এই যে স্কোয়ার 0.3 অর্থাৎ অপশন 2টা, এটা একটু শিখতে হবে। দেখেন স্কোয়ার রুট 0.3 মানে কি, 0.3 এর বর্গমূল। 0.3 এর বর্গমূল আমরা কীভাবে নির্ণয় করতে পারি? তাহলে দেখেন এই যে 0.3 আছে, আমরা এটা লিখলাম। লেখার পরে আমাদের এই যে দশমিক থেকে ঠিক শুরু করব আমরা এই পাশে 2 ঘর নেওয়া। তাহলে 0.3 সাথে একটা শূন্য নিলাম, 2 ঘর। তারপরে আমরা আর একটা জোড়া নিলাম, আমরা জোড়া নেব। এখন দেখেন আমাদের যে কাজটা সেটা হলো কি, এখানে যে প্রথমে শুরুতেই দশমিক আছে, তাহলে আমরা দশমিকটা দিয়ে দিলাম। তো এইখানে যে প্রথম জোড়া যেটা আছে সেই জোড়াটার দিকে আমরা তাকাবো, যে 30 আছে। 30-এর বড় হওয়া যাবে না, কিন্তু খুব কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যাটা আছে সেটা আমরা লিখব। তো 30-এর খুব কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত? 30-এর খুব কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কিন্তু 25। তাহলে কত, 5 5 25। তাহলে 25-এর বর্গমূল কত হয়, এই হলো 5। তাহলে আমরা সেটা লিখলাম। এখন দেখেন অলরেডি কিন্তু আমাদের এই ম্যাথ সলভ করার জন্য এটা কাজ শেষ হয়ে গেছে। তারপর আমরা এইটা একটু শেখার জন্য আমরা পরবর্তী আরেকটু করতে পারি, যে এইখানে বর্গমূলগুলো কীভাবে করতে হয়। তাহলে প্রথম যে এক জোড়া আছে এই জোড়ার ঠিক কাছাকাছি একটা পূর্ণ সংখ্যা নেব, সেটা হলো 25 নিলাম। এখন দেখেন এটাকে বিয়োগ করেন। বিয়োগ করলে 30 থেকে যদি 25 বাদ দেওয়া হয় তাহলে থাকে কত, 5। আচ্ছা ঠিক আছে 5 নিলাম। এখন আমাদের কাজ কি, এখানে একটা দাগ দেবো। দাগ দেওয়ার পরে এই যে 5টা লিখছি, এই 5-এর দ্বিগুণ লিখবো এখানে কত, সেটা হলো 10। 5 × 2 মানে 10। এবং এইখানে দেখেন আমাদের 5কে 10 দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে না। তাহলে এখন কী করতে হবে, আমাদের উপরে যে এই জোড়াটা নামায় নিয়ে আসবো, এক জোড়া নামায় নিয়ে আসলাম। এখন দেখেন কি কাজ করতে হবে, এইখানে এমন কোনো সংখ্যা নিতে হবে এবং এইখানে ঠিক সেম সংখ্যা নিতে হবে। নিয়ে আমাদের এইটা দ্বারা এটা গুণ করলে দেখতে হবে যে এইটা দ্বারা কি হয়, এটার সমান হয় কি না, সেই কাজ আমাদের করতে হবে। তাহলে এখানে যদি আমরা 1 নেই, সাপোজ যদি 1 নিতাম, তাহলে 101 ইন্টু এখানে 101 হইতো। 2 নিলে কত হইতো, 102 × 2, তার মানে কত, 204 হতো। এরকমের 3 নিলে কত হতো, 309 হতো। এখন আমরা যদি 4 নেই, দেখেন 4 নেই, তাহলে এখানে 4, এখানেও নিলাম কত, 4। 4 × 4, 4 × 16, 16 6, আবার এখানে কত, 0 আছে, তাহলে 1 16, এবং 4 1 4, তার মানে 4 × 104 মানে কত, 416। এখন দেখেন আমরা বিয়োগ করি, 600 কত, 10 পাবো। 4 হাতে 1, 1 আর 1 2, 200 কত হলো, 10 পাবো। এ হলো 8। ঠিক এরকমভাবে কী করতে হবে, আমরা আরও কিন্তু দশমিকের পরে যত কর চায় সেই অনুযায়ী এখানে আমরা জোড়া শূন্য নিয়ে করতে পারতাম। কিন্তু আমাদের এই ম্যাথ করার জন্য জাস্ট এই এক ঘর করলেই হয়, এবং এটা খুব সহজেই করা যায়। দেখেন 0.3 মানে কি, এক ঘর নেব এবং 5 5 25। আমরা দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দিতে পারবো যে এটা কত, 0.5 অ্যান্সার, 0.5 সামথিং অ্যান্সার হবে। তো আমাদের দেখেন প্রথমটা 0.3 আছে, দ্বিতীয়টা কত আছে 0.5, তৃতীয়টার কত 0.33, চতুর্থটার 0.4। এগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কত, অবশ্যই কত, 0.3, এবং এটাই আমাদের অ্যান্সার। যদি বৃহত্তম চাইতো তাহলে কত অ্যান্সার হইতো, 0.5 কিন্তু সবচেয়ে বড়, এটা অ্যান্সার হইতো। আশা করি সকলে বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।